খুলবো আগে? এটা না এটা? এটা ওর এটাই লাগবে মাম্মার জিনিস। সেটা হচ্ছে হলো ওয়াও ওয়াও। বাট আনএক্সপেক্টেড যখন কেউ একটা গিফট পাঠায় না, তো সেটা যেমনই হোক না কেন সেটা কিন্তু নিজের কেনা জিনিসের সাথে কখনোই কম্পেয়ার হবে না। গুড মর্নিং পাপা বেটু। এই যে পাপা বেটু, গুড মর্নিং। আজকে পকলেও উঠে গেছে, পকলেও খাবে। বাচ্চা এখন 7টা কুড়ি, আমি আর প্রীতম 6টায় উঠেছি, পকলেও 6:30টায় উঠে গেছে। মর্নিং ওয়াক করে আসলো। এখন প্রীতম আর কিছুক্ষণ আছে, তারপর বেরিয়ে যাবে। দিও না ওকে দিও না এখন। দেখো অবস্থা, প্রীতমের টিফিন বক্স পাচ্ছি না, তন্ন তন্ন করে খুঁজে এক শেষ। আমাদের সোফার ভেতরে একটা বক্স আছে, ওখানেও দেখলাম নেই। এখন একটা অবাক কেন যে টিফিন বক্সটা গেল কোথায়। প্রীতম বলছে যে খাটের নিচে। আমি বললাম খাটের নিচে কে রাখবে? বলছে পোকো আছে না। এখন গিয়ে দেখো সত্যি সত্যি দেখছে খাটের ভেতরে একদম। দুটো মোমবাতি, তারপর আমার টিফিন বক্স, আর কি চামচ একটা। কখন ফেলেছিস পকে এগুলো? কখন ঢুকিয়েছিস এগুলো? ওর না এখন খুব বাজে অভ্যেস হয়েছে, যেখানে যেখানে যায় না গিয়ে হয় বিছানার নিচে রাখবে, আর নালে একদম বেডের নিচে। আর এটা বক্স খাট, এটা তো পুরো নিচ অব্দি, এটা একটুখানি ফাঁকা। এই দিক দিয়ে অত মোটা টিফিন বক্স তুই ঢুকিয়ে দিলি বল। এখন পাপা টিফিন নিয়ে যাবে কি করে? কখন যে কি কাণ্ড করে কে জানে। দুধ তো তুমি একদম দুধ তো খিচুড়ি এখানে হয়ে গেছে। আজকে প্রিয়ানের খিচুড়ি আমাদের সাথে করে নিয়েছি। এখানে পাঁপড় ভাজা আছে প্রীতমের জন্য, এখানটাতে টিফিন বক্সে দিয়ে দিয়েছি। আর এখান থেকে প্রিয়ানকেও অল্প খাওয়াবো, আমিও অল্প খাবো। পাপা চলো খাবে, এসো খাবে, চলে এসো। তো এই যে প্রীতম এখানে রেডি, প্রিয়ানের খাওয়াও প্রায় অর্ধেকের কাছাকাছি। কালে টাটা দে পাপাকে, টাটা দাও পাপাকে, টাটা দাও। টাটা দিয়ে দিতে টলমলো, টাটা দিয়ে দাও। তাহলে আর কটার সময় দেখা হবে? 12 ঘন্টা পর। 12 ঘন্টা পর দেখবি পাপাকে আবার, দেখে নেই। সারপ্রাইজ দেখবো। টাটা পাপা, টাটা। হ্যাঁ টাটা। প্রিয়ানের খাওয়া দাওয়া কমপ্লিট, ওকে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন চালালাম টিভিতে ওকে কার্টুন চালিয়ে দেবো, একটু দেখুক। কি পাপা না নাচু করবে? গান চালিয়ে দেবো, নাচু হবে। করো তো। নাচে প্রিয়ান নাচে। চুলটা আছড়ে দিয়েছি, কেমন ভদ্র ছেলে মনে হচ্ছে। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম, দেখছি একটা মুভি, বেশ ভালোই সময় কাটছে। কয়েকটা অনলাইন অর্ডার করেছিলাম, সেই জিনিসগুলো আজকে আসবে। আর একটা আমার গিফট আসবে, সেটা কিসের গিফট, কেন গিফট সেটাও বলবো। তো ওটাই ভাবছি যে প্রিয়ান ঘুমিয়ে থাকতে যেন না আসে, তাহলে পরে ওকে আবার ঘুমের মধ্যে টেনে তুলে নিচে নামতে হবে। এটাই একটা, একা থাকলে পরে এটাই সমস্যা, যে নিচে ওপর যেখানেই যাই না কেন ওর উপর ডিপেন্ড করছে না, পকলাটার উপর ডিপেন্ড করছে। যেরকমটা ভয় পাচ্ছিলাম সেরকমটাই হলো। প্রিয়ান ঘুমিয়ে আছে, আবারও ঘুম পাড়িয়েছি। নিচ থেকে 2টো ডেলিভারির কল এসেছে, যে 2টো ডেলিভারি এসে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম 10 মিনিট দাও, বাচ্চাকে নিয়ে নিচে যাব, তো টাইম লাগবে। এখানটাতে দেখো শরীর ভালো না, তাই কত রকমের ওষুধ খেয়েছি। যত না খেয়েছি তার থেকে ছড়িয়েছি বেশি। যাই হোক, এগুলো পরে এসে গোছাবো। এখন প্রিয়ানকে নিয়ে আগে নিচে যাই। প্রিয়ানকে ঘুমের মধ্যেই নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার আসতে দেরি হচ্ছিলো দেখে ওই দাদা নিজেই একটুখানি এগিয়ে এসেছে। 2টো এসেছে, একটা আমার গিফট প্রিপেড, আর একটা হচ্ছে প্রিয়ানের জিনিস, যেটা আমি অর্ডার করেছিলাম। তো প্রিয়ান বসে গেছে এখানটাতে জিনিস খুলতে, তাই না বাবা? খোলো, আনবক্সিং করো। ওটা তোমার, ওটা খোলো, ওটা তোমার। খোলো, দেখো কি আছে ওটার মধ্যে। খোলো। ওর জিনিস আছে ওটার মধ্যে, বলেছি ওর ওটাতে মন নেই, ও এটাই খুলবে। এটা আমাদের মাম্মার জিনিস আছে, ওর এটাই লাগবে, তাই না বাবা? এই যে 2টোই আছে, 2টোই এখন খুলবো, ঠিক আছে? পকলে কোনটা খুলবো আগে? এটা না এটা? কোনটা বলো, এটা না এটা? কোনটা খুলবো? এটা? ওর এটাই লাগবে, মাম্মার জিনিস। আচ্ছা চলো খুলি, দেখিয়ে দাম। এটা হচ্ছে আমার গিফট। আগেই বলি, আমি যে নিউট্রিশন খাচ্ছি
আর নিউট্রিশনের জন্য যে গাইড করছি, তো সেখান থেকে গিফটটা পাঠিয়েছে আমাকে আমার কোম্পানি থেকে। কিসের জন্য না জন্য সেটা পরে বলছি, সেটা পরে বলছি। বাট তার আগে দেখাই আমি যে জিনিসটা কি এসেছে। এটা আমার কাছে মেসেজ এসেছিল যে এরকম কোম্পানি থেকে যে আমার কাছে গিফটটা আসবে, বাট আজকে আসবে সেটা আমি জানতাম না। ভীষণ এক্সাইটেড আমি। আমার ফার্স্ট মানে অ্যাজ আ ওয়েলনেস কোচ আমাকে এরকম গিফট পাঠিয়েছে ভালো কাজ করার জন্য, ভালোভাবে সবাইকে গাইড করার জন্য, আর এত ভালো ভালো রেজাল্ট ক্রিয়েট করার জন্য। তো প্রথম যেটা আছে সেটা হলো ওয়াও ওয়াও নাইস, একটা ঘড়ি। প্রথম যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে একটা ঘড়ি। মাম্মা ঘড়ি গিফট পেতে কার না ভালো লাগে। আমরা যতই দামি দামি বড় বড় জিনিস অনলাইনে অর্ডার করি না কেন, বাট আনএক্সপেক্টেড যখন কেউ একটা গিফট পাঠায় না, তো সেটা যেমনই হোক না কেন সেটা কিন্তু নিজের কেনা জিনিসের সাথে কখনোই কম্পেয়ার হবে না। এই গিফটের একটা আলাদাই মানে কি বলবো মূল্য আছে। তো এই যে আমার হাতের রিস্ট এত সরু না, আগা গোড়া, এই যে খলখল খলখল করছে। তো যাই হোক, এটার বেল্টের মধ্যে আরো একটা ফুটো করিয়ে নেবো, তাহলে পরে এটা আমার রিস্টের মধ্যে ভালো হবে। কালারটাও বেশ সুন্দর। এর আগে আমার দুটো ঘড়ি কিনেছি, সেই দুটো ঘড়ি হচ্ছে সিলভারের, বাট এই বেল্টের মধ্যে ঘড়ি কেনার একটা ইচ্ছে ছিল, যেটা আমি পেয়ে গেলাম। পাপা দেখো ঘড়ি। আচ্ছা, আরো একটা জিনিস আছে এর মধ্যে, এটা কি তো জানি না, বাট খুলে দেখি। আরেকটা জিনিস এসেছে হচ্ছে এই যে পারফিউম একটা, আর এখানটাতে একটা ব্যাচ, লুজ ওয়েট নাও আস্ক মি হাউ। এই যে যেটা নিয়ে আমি এখন কাজ করছি, সবাইকে গাইড করছি, সেই ব্যাচটা এসেছে আমার জন্য। আরেকটা এসেছে এই যে একটা শাখা জোড়া, শাখা বাঁধানো জোড়া, দেখা যাচ্ছে। এই যে এই হচ্ছে আমার গিফট। খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, আফটার অল গিফট বলে কথা। এটা আমি পরেই দেখি আমার হাতের সাইজের কিনা। কলা বাঁধানো তো সবসময় পরেই থাকি, তার সঙ্গে শাখা বাঁধানোটাও আমার ডেলি কারের রাফ ইউজের জন্য এটা ছিল। আর যেটা আমি অর্ডার করেছিলাম প্রিয়ানের জন্য, এবার চলো সেটা খুলি। প্রিয়ানের জন্য অর্ডার করেছিলাম লাভলাভের একটা ফিটিং বোতল। আচ্ছা, এগুলো এখন আপাতত খুলে রাখি। ওর বাড়িতে দুটো ফিটিং বোতল আছে, বাট ও কখনো ফিটিং বোতলে খায় না, তার জন্য ফিটিং বোতলগুলো আমি আনিও নি এখানটাতে। বাট এখানে এসে যখন সানভিকে দেখছে যে সানভি ফিটিং বোতলে খাচ্ছে, ও ওই সানভি বোতল নিয়ে কাড়াকাড়ি করে। তাই ভাবলাম যে এবার হয়তো বা এখন ওর ইচ্ছে হয়েছে, তাই জন্য একটা অর্ডার করলাম। দেখা যাক এটাকে ভালো করে বয়েল করে আজকে জল ভরে দেবো, কারণ বাইরে যখন আমরা যাই না তখন ক্যারি করতে এই বোতলগুলো সুবিধে হয়। তো আশা করছি এবার প্রিয়ান একটু বোতলে জল খাওয়াও শিখবে, করবে, তাহলে আমাদের জন্য ভীষণ ইজি হয়। গতকাল একা একা ছিলাম, প্লাস শরীরটাও ভালো ছিল না, তো প্রিয়ানকে আর স্নান করাইনি। এবার আজকে বলেছি খালি যে পাপা স্নান করবি, আগে আমার আগে দৌড়ে চলে গেছে বালতি আনতে। এত জল ভালোবাসে ছেলেটা। লম্বা টানা একটা ঘুম দিয়ে মা বেটু দুজনেই উঠেছি। এবার বেতু কি করছে? বেতুর কাজ কি? ওয়াইপস গুলো নিয়ে নষ্ট করে খালি। পাপা ওয়াইপস রেখে দাও, ওয়াইপস গুলো রেখে দাও বলছি, রেখে দাও। বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। দিল্লি আসার পর এখনো অবধি কোনো বৃষ্টি বা কিছু ঝড় হয়নি, আমরা পাইনি। আর এবার মনে হচ্ছে ঝড়ের মুখ দর্শন করতে হবে, যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওয়েট করছি প্রীতম কতক্ষণে আসবে, বৃষ্টি নেমে গেলে আবার আটকে যাবে। তাই বৃষ্টি নামার আগেই ও যেন বাড়ি চলে আসে, এটাই ভাবছি। যেরকমটা বলছিলাম আর কি, ঝড়ের দেখা তো পাইনি। আমাদের ঘরের ভিতর থাকলে না বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে বোঝা যায় না। বাট এই যে এখন বারান্দায় এসে দেখছি পুরো রাস্তাঘাট ভেজা। আর প্রীতমও ফোন করে বললো এয়ারপোর্টে প্রচন্ড বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি একচোট হয়েই গেছে, আকাশও পুরো কালো হয়ে আছে। প্রিয়ানের জন্য বানিয়ে নিয়েছি এখানে সুজি। বাবা চলো, সুজি খাবে। ঘরটার কি অবস্থা করে, যতবার গোছাই ততবার সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। কেন লে এই সব ছড়িয়ে ছিটিয়ে রাখিস কেন বলতো? হ্যাঁ, সকালে যে ফিটিং বোতলটা এসেছিল ওটা এখন বসালাম
প্রীতম জাস্ট ফোন করে বললো আজকে এত ঝড় বৃষ্টি হয়েছে তাই সমস্ত ফ্লাইট লেট, তো ওর আসতে রাত 11টা 12টা এরকম বেজে যাবে। সেই সকাল 7:30 8টা নাগাদ বেরিয়েছে, আর মানে কতক্ষণ যে ডিউটি আওয়ার্স কোনো রকম ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এখন আমাকে ফোন করে জাস্ট বললো ঘরে বাজারও সেরকম কিছু নেই, শুধু কিছু সবজি আছে। তো সকালে যেহেতু খিচুড়ি খেয়েছে সমস্ত সবজি দিয়ে, এখন আর সবজি খাবে না। তো আমাকে বললো একটু আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর একটু সেদ্ধ ভাত করে রাখতে, কারণ আজকে কথা ছিল আসার সময় চিকেন নিয়ে আসবে, তো আমি কষা কষা করে চিকেন রান্না করবো, ওটা আমাদের 2 দিন হয়ে যাবে। বাট যতক্ষণেও আসবে ততক্ষণে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাবে, তাই জন্য এখন প্রিয়ানকে তো টিভি চালিয়ে দিয়েছি, ও কার্টুন দেখছে, আর আমি যাই এখন একটু রান্নাটা করে নিই। তো এখানে প্রেসারে সিটি দিয়ে দিয়েছি আলু দিয়ে সেদ্ধ ভাত, তার সঙ্গে একটু ডিম সেদ্ধ আর লঙ্কা সেদ্ধ, সঙ্গে আছে ঘি, ব্যাস আর কি চাই। এদিকে প্রিয়ান দেখছে মুভি। প্রিয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে খেতে এখানে একটা বমিও করেছে, সেগুলো পরিষ্কার করে ওকে পুরো ফ্রেশ করিয়ে দিলাম। আর ও গিয়ে সেই নোংরাই ধরবে, ওকে যতই পরিষ্কার করা হোক ও নোংরাই ধরবে। বাচ্চা এখন 10টা বাজতে 10, এখনও প্রীতম আসেনি। প্রীতম এলে খেয়ে দিয়ে একবার এটাকে ঘুম পাড়িয়ে দেবো। প্রিয়ানকে অতি কষ্টে জাস্ট ঘুম পাড়িয়েছি, আর এই যে প্রীতমও এসে গেছে, জাস্ট ঢুকলো বাড়িতে। সারাদিন ধরে এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকি, যখন আমরা দুজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব আর সারাদিনের হওয়া সমস্ত গল্প শেয়ার করব। তার সঙ্গে পান্তা ভাত হোক আর মাংস ভাত, দুটোরই কিন্তু সমান প্রাধান্য। তা প্রীতম আসার সময় নিয়ে এসেছিল একটু আলু ভাজা, সেটা দিয়েই করছি আমরা ডিনার। তো দেখা হচ্ছে কাল। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, টাটা।